বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আম চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের যাদের আমের বাগান আছে, যারা আম বাগান করেছেন, আপনাদের আম গাছে কিন্তু অলরেডি আম যে অবস্থাতে আছে যে আমরা কয়েকদিন পরে কিন্তু আম হারভেস্ট করব। সো এই সময়ে আপনাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। অনেকেরই কিন্তু এরকম প্রবলেম আছে যে এই বছর আম ধরলো গাছে, পরের বছর আম ধরে নেই, বা এই বছর অনেক বেশি আম ধরেছে, পরের বছর কিন্তু আম আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই প্রবলেমটাকে ইংরেজিতে যেটা বলা হয় অল্টারনেট বিয়ারিং, মানে অর্থাৎ এক বছর আম ধরে অন্য বছর আম ধরে না, একটা গ্যাপ দেয় গাছ। তো এই প্রবলেমটা যাতে না হয় আমাদের কিছু করণীয় আছে এই সময়টায়, অর্থাৎ যখন আপনি আম হারভেস্ট করবেন এই সময়টাতে কিছু কাজ আছে। তো এই কাজটা কি করতে হবে, আপনি যখন আম হারভেস্ট করবেন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা আম দেখা যাচ্ছে, ঠিক আছে? এই আমটা কিন্তু, এইটা হলো আমের পুরো পুষ্পমঞ্জরি, বা যেটাকে ইনফ্লোরেসেন্স বলা হয়। আর এইটা হলো আমের বোটা, এতটুকু। তো আমরা যখন আম পারবো, আমরা কি করি, এখান থেকে বোটাটা ছিঁড়ে ফেলি, আমরা পেরে ফেলি, ঠিক আছে? তো এই যে বাকি যে ইনফ্লুয়েন্সটা আছে, এটা কিন্তু এই গোড়া পর্যন্ত, পরবর্তী আম পাড়ার পরে এটা যদি আমরা, এইটা সহ যদি আমরা না তুলি, তাহলে এই গোড়া পর্যন্ত এটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে এক সময়, পচে গিয়ে, ঠিক আছে? এই পড়ে যাওয়ার পরে এখান থেকে যখন আবার কুশি বের হবে পরবর্তী বছর, ওই কুশির বয়স যখন 7 মাস হবে মিনিমাম, তখন হলো ওইটা থেকে নতুন পরবর্তী বছর আম ধরবে। আর ওই কুশির বয়স যদি 7 মাস না হয়, তাহলে কিন্তু এখান থেকে আর আম ধরবে না এই বছর, পরবর্তী বছর, ঠিক আছে? সো এইটা আমরা কি করব, আমরা যাতে প্রত্যেক বছর আম রেগুলার ধরে, তো আমরা কি করতে হবে, যখন আমরা এই বছর যখন আমরা আম পারবো, আম পারার সাথে সাথে এই যে এইখান থেকে না, একবার ইনফ্লুয়েন্স, যদি আমরা এখান থেকে এই বোটা পর্যন্ত আমরা পারি, তারপর কি করবো, আমরা ইনফ্লুয়েন্সটা হাতে ভেঙে দিব পরবর্তী, যাতে ইনফ্লুয়েন্স ভেঙে দিলে কিন্তু পরবর্তীতে 30 দিন বা 35 বা 40 দিন পরেই কিন্তু এখান থেকে কুশি বেরোবে, যে কুশির বয়স 6 মাস 7 মাস হবে, পরবর্তী বছর অবশ্যই এখান থেকে তাহলে আম ধরবে। আর যদি আপনি এটা শুধুমাত্র এই বোটা এতটুকু পর্যন্ত ছেড়ে ফেলেন, এই কুশি থেকে গেল, এইটা ন্যাচারালি পড়তে পড়তে কিন্তু পরবর্তী বছর যখন কুশি আসবে, এই কুশির বয়স যদি কম হয়, 6 মাসে বা 7 মাসের কম হয়, তখন কিন্তু আর এখান থেকে আর আম ধরবে না। ঠিক আছে? সো আপনারা যখনই আম পারবেন, একবার এই ইনফ্লোরেসেন্স পর্যন্ত ছিঁড়ে তারপর আমটা পারতে হবে। এখান থেকে পারলো যাতে পরবর্তী হাতে ভেঙে দিলেন। আর বড় বড় গাছের ক্ষেত্রে তো উপরে তো এগুলো ভেঙে ভেঙে দেওয়া পসিবল না। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা কি করতে পারেন, এই যে ইনফ্লোরেন্সের এই যে গোড়া থেকে এইখান থেকে 1 ফুট উচ্চতা পর্যন্ত, এই উচ্চতায় কি আমরা এটা কেটে দিব, কেটে দিলে এইখান থেকে কিন্তু মিনিমাম 4টা কুশি বের হবে। এই 4টা কুশির 3টাতে কিন্তু আম ধরার সম্ভাবনা থাকবে। আলটিমেটলি কি হলো, আপনাদের কিন্তু আমের যে ফলন, প্রতি বছর ফলন কিন্তু এই বছর থেকে পরের বছর আবার বেড়ে যাবে, যদি আপনি এই টেকনিক গুলো ফলো করেন। আরেকটা কাজ করতে হবে, আপনার এই যখন সব গাছের সব আম আপনারা হারভেস্ট করে ফেলবেন, এরপর আপনাকে একটা স্প্রে দিতে হবে। একটা মাকড়নাশক, একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক পুরো গাছে দিয়ে ভিজিয়ে স্প্রে করে দিব, যদি যখন আমরা সব আম পেড়ে ফেলবো, ঠিক আছে? আমরা পেরে এই স্প্রেটা দিব। আর যদি এমন হয় যে 10 বছর বা 12 বছরের উপরের কোনো গাছ, বয়সের যা গাছ যেগুলোতে এই বছর আম ধরলো পরের বছর আম ধরলো না, তখন আপনাদের ক্ষেত্রে একটা পিজিআর, যেটা টেকনোবিউটাজল নাম আছে, সেটা যে আমরা একটা সিস্টেম আছে ওটা, ওই টেকনোবিউটাজল যদি আপনার আম পাড়ার হারভেস্টের 3 মাস পরে, মানে সেই ক্ষেত্রে অগস্ট বা সেপ্টেম্বরের দিকে গিয়ে আমরা গাছের গোড়া রুট জন্য যদি আমরা সেটা দিতে পারি, তাহলে কিন্তু পরবর্তী বছর অধিক মুকুল আসবে এবং আম। আশা করি কৃষক ভাই এগুলো, এই বিষয়টা আপনারা জানবেন এবং এটা আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।